আসসালামু আলাইকুম। নতুন আরেকটি কুশি কাটা লেস ডিজাইন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুরুতে একটি স্লিপ নট দিয়ে একটি কাপড়ের এক সাইড থেকে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুতাটিকে জয়েন করে নেব। তারপর দুইটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট দেব, আবার দুটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। এখন আমরা এখান থেকে আবার দুটি চেইন করব। এক দুই এই দুটি চেইনকে আমরা এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তারপর আবার দুটি চেইন করব, এক দুই এই দুটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। এখন এখানে আমাদের তিনটি গ্যাপ হয়েছে, এক দুই তিন। এই তিনটি গ্যাপের পর থেকে আমি আবার 5টি চেইন করব, এক দুই তিন চার পাঁচ। 5টি চেইন করে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে এখানে যে দুটি সিঙ্গেল ক্রোশেট করেছি এই দুটি চেইনে সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। তারপর আবার দুটি চেইন করে পরবর্তী ঘরের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। তারপর আমরা আবার কাপড়টিকে ঘুরিয়ে নেব, নিয়ে এখন আমরা একটা প্যাচ দিয়ে এই যে 5টি চেইনের একটি গ্যাপ করেছি, গ্যাপের ভিতরে ডাবল ক্রোশেট করব। এখানে আমি মোট 12টি ডাবল ক্রোশেট করব। এক দুই তিন চার পাঁচ ছয়। এখানে 6টি ডাবল ক্রোশেট করেছি, আরও 7 নম্বর ডাবল ক্রোশেটটা করছি। 8 9 10 11 12। 12টি ডাবল ক্রোশেট করার পর এখানে আমরা আরও একটি ডাবল ক্রোশেট করব, তবে এটা এই গ্যাপের ভিতর দিয়ে না, এখানে যে দুইটি চেইনের এই গ্যাপের ভিতর দিয়ে করব। করার পর এটাকে সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তারপর আবার দুইটি চেইন করব, এক দুই এই দুইটি চেইনকে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তাহলে আমাদের এই একটা ডিজাইনের জন্য একটা রাউন্ড শেষ করলাম। এখন আমরা অন্য ডিজাইন করার জন্য সেমভাবে আবার প্রথমে 3টি ঘর করে নেব। দুটি চেইনের এই যে প্রথম একটি ঘর করে নিচ্ছি, তারপর আবার দুটি চেইন করে আরও একটি ঘর করে নেব। আবার দুটি চেইন করব, আরেকটি ঘর করে নেব। 3টি করার পর আমরা আবার 1 2 3 4 5 5টি চেইন করে আগের নিয়মে এই কাজটি করে যাব। এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশেটটার উপরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে 5টি চেইনকে জয়েন করে নেব। তারপর আবার দুটি চেইন করে পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপরে জয়েন করে দেব। আবার আমরা কাপড়টিকে ঘুরিয়ে নেব এবং সেম নিয়মে এখানেও আমরা মোট 12টি ডাবল ক্রোশেট করে নেব। আর 13 নম্বরটা দুটি চেইনের গ্যাপের ভিতর দিয়ে করে এটাকেও জয়েন করে দেব। পুরোটা নিয়ম একই নিয়মে করে আমি ফিরে আসছি। পুরোটা নিয়ম করে আমি আবার একটি রাউন্ড করে নিয়েছি। এভাবে করে আপনারা কামিজ অথবা ওড়নার চারপাশে যখন করবেন যতটুকু দরকার ঠিক ততটুকু এইভাবে 3টি গ্যাপ করে এভাবে করে আপনারা এই নিয়মটা ফলো করে যতটুকু পর্যন্ত দরকার এই লেসটি তৈরি করে নিতে পারবেন। এখন আমরা দ্বিতীয় রাউন্ডের কাজটা কীভাবে করব আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে একটি গুটি সুতা নিয়েছি, আপনারা চাইলে সেম 9 তার দিয়েও করতে পারেন। আর আমি 9 তার সুতার জন্য নিয়েছি 156 কাটা, আর গুটি সুতার জন্য আমি 11 নম্বর কাটাটা নিয়েছি। শুরুতে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে কর্নারে জয়েন করে এখন যে এখানে আমরা যে 13টি ডাবল ক্রোশেট করেছি, প্রথম ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব, সেম করে আরও একটি ডাবল ক্রোশেট করে 3টি চেন করে নিয়ে এই যে দুটি লুপের ভিতর দিয়ে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটি পিকট ডিজাইন করব। তার পরবর্তী করে একটি ডাবল ক্রোশেট করব। পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আরেকটি ডাবল ক্রোশেট করে সেম করে আরও একটি ডাবল ক্রোশেট করব। করার পরে এখান থেকে আমি 2টি চেন করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। যেখানে জয়েন করব সেখান থেকে আবার 2টি চেন করব, করে সেম ঘরে একটি ডাবল ক্রোশেট করব। যে ঘরের দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপরে আবার 3টি চেন করব, করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে 3টি চেনকে জয়েন করে নেব। জয়েন করার পর পরবর্তী ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করব। যে ঘরে ডাবল ক্রোশেট করেছি সেম ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব। তারপর 2টি চেন করে এটাকে জয়েন করে দেব। 2টি চেন করে পরবর্তী ঘরে জয়েন করে দিয়ে যেখানে জয়েন করব সেখান থেকে আবার 2টি চেন করব। যেখানে আমরা 2টি চেন করেছি সেই একই ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করব, আর এই ডাবল ক্রোশেটের মাথায় 3টি চেন করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। একদম সহজ সিম্পল একটা লেস ডিজাইন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনারা আমার কাজের দিকে খেয়াল করুন, আমি কীভাবে করছি ঠিক একই নিয়ম ফলো করে এভাবে এই লেসটি তৈরি করে নিতে পারবেন। সেম নিয়মটা ফলো করে আমি পুরোটা কাজ করে নিচ্ছি, আপনারা দেখে নিন।
পুরোটা কাজ করে নিয়ে আমি লাস্ট ডাবল ক্রোশেটটা করে এখানে দিয়ে দুটি চেনের আরেকটি গ্যাপ করেছি, সেই গ্যাপের উপর জয়েন করে দিই। তারপর সেখান থেকে আবার একটি প্যাচ দিয়ে শুরুতে যে ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করে সেম করে আরেকটি ডাবল ক্রোশেট করব। প্রথম যে ফুলটা যেভাবে করেছি ঠিক এই একই নিয়মে কাজটা হবে, এখানে আর কোনো পরিবর্তন নেই। আশা করি বুঝতে পারবেন। যদি এবং লেসটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পুরোটা নিয়ম ফলো করে আমি পুরোটা কাজ করে ফিরে আসছি। এই প্রথম রাউন্ডের কাজটা যেভাবে করেছি দ্বিতীয় রাউন্ডের কাজটা সেই একই নিয়মে হবে। এই দুটি কাজ আমি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এভাবে করে আপনারা যখন যতটুকু কাজ দরকার এভাবে করে কাজটা বাড়িয়ে নিতে পারবেন। খুবই সুন্দর একটা লেস ডিজাইন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।